আপনার পকেটে যদি মাত্র 300 টাকা থাকে তাহলে আপনিও আমার মতো ঘুরে আসতে পারবেন খুব সুন্দর একটা পদ্মবিল থেকে। এখানে আসলে আপনি একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। আর এই পদ্মবিলটা আমাদের বরিশাল থেকে কিন্তু তেমন একটা দূরেও না, তাই চাইলেই আপনারা সবাই এখান থেকে ঘুরে আসতে পারবেন। কিছুদিন আগেই গেল আটঘর কুরিয়ানার ট্রেন্ড, এরপরে শুরু হলো সাতলার ট্রেন্ড, আর এখন চলছে পদ্মবিলের এই ট্রেন্ড। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ট্রেন্ড ফলো করার জন্য আমিও আজকে চলে গিয়েছিলাম এই সুন্দর পদ্মবিলে। আজকের এই ভিডিওটায় পদ্মবিলে যাওয়ার জন্য আপনাদের প্রপার একটা গাইডলাইন দিয়ে দিব এবং তার সাথে আপনাদের আগে থেকেই সতর্ক করব এখানে হওয়া স্ক্যামগুলো থেকে। সো গাইস, ডোন্ট স্কিপ মাই ভিডিও অ্যান্ড লেটস জাম্প দ্য মেইন ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সামিন ওমান অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পদ্মবিল, তাই আমরা 4 জন ভাই ব্রাদার মিলে 2টা বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম পদ্মবিলের উদ্দেশ্যে। আর তখন ঘড়িতে সময় ছিল ভোর 5টা। আমার সাথে আজকে ছিল শান্ত, রমজান আর একটা ভাই। তো চলো যেতে যেতে এই পদ্মবিলের লোকেশনটা আর এখানে তোমরা কিভাবে যাবে সেটা শেয়ার করে ফেলি। এই পদ্মবিলটা পড়েছে হচ্ছে গোপালগঞ্জের মধ্যে, তাই আপনারা যেখান থেকে আসেন না কেন সর্বপ্রথম আপনাদের গোপালগঞ্জ আসতে হবে। এরপরে কোটালীপাড়া থানা থেকে কাঠিবাজার হয়ে বলাকির নামক এই স্থানটাই হচ্ছে এই পদ্মবিলটা। আর এই পদ্মবিলটা এখানের মানুষের কাছে বলাকির পদ্মবিল নামে পরিচিত। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের লোকেশনে চলে এসেছি। এখন আমাদের বাইকগুলো একটা জায়গায় পার্কিং করেছি, আর এই পার্কিং এর জন্য আমাদের 20-40 টাকা করে দিতে হয়েছে। এরপরে আমরা চলে গেলাম এখানকার নৌকা ঘাটে। নৌকা ভাড়ার বিষয়টা থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এখানে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। নৌকার ভাড়া ওনারা অনেক বেশি চেয়ে থাকে, কিন্তু আপনাদের ওনাদের সাথে দরদাম করে নৌকার ভাড়াটা ফিক্সড করতে হবে। আমাদের এই নৌকার ভাড়া চেয়েছিল 1000 টাকা, কিন্তু সেই নৌকা আমরা দরদাম করে 400 টাকায় ঠিক করি। নৌকায় ওঠার পরে অনেক বেশি রিফ্রেশ লাগছিল, আর এখানকার পরিবেশটাও ছিল দারুণ। নৌকাটা যতই বিলের দিকে ঢুকছিল আমার কাছে ততই বেশি ভালো লাগছিল, কারণ এর আগে আমার কখনোই পদ্মবিলে আসা হয়নি, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। পদ্মবিল দেখার আগেই এখানকার আশেপাশের ভিউগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল এখানে আসাটা আমার সার্থক হয়েছে। এরপরে আমরা ঢুকে পড়লাম মেইন পদ্মবিলে, আর এখানে এসে দেখলাম আমাদের মতো অনেক মানুষই এখানে ঘুরতে এসেছে। আপনারা এই জায়গাটা দেখে অনেকেই হয়তো ভাবছেন এখানে তেমন একটা ফুল নেই। সত্যি কথা বলতে এখানে মোটামুটি ফুল ছিল, আর শাপলা ফুলের মতো এত ঘনভাবে কখনোই পদ্ম ফুল ফোটে না। আর একটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে এখানে বিকেল বেলাও আসতে পারেন। বিকেল বেলা আসলেও এই ফুলগুলো ফোটা অবস্থায় দেখতে পারবেন, কারণ এই ফুলগুলো সূর্যের তাপ কমে গেলেই আবার সুন্দরভাবে ফুটে ওঠে। পদ্ম ফুলের পাশাপাশি আমরা এখানে বেশ কয়েকটা সাপও কিন্তু দেখতে পেয়েছিলাম। সাপগুলো পদ্ম পাতার উপরে বসে রোদ পোয়াচ্ছিল। তবে ভয়ের কোনো কারণ নেই, এই সাপগুলো কোনো প্রকার বিষাক্ত প্রজাতির সাপ না, তাই এদের কামড়েও কোনো প্রকার বিষ নেই। এখানে আসলে আপনারা বেশি পদ্ম ফুল ছিঁড়তে পারবেন না, কারণ এখানের নাকি নিয়ম রয়েছে যে কয়জন মানুষ আসবেন সেই কয়টাই ফুল ছিঁড়তে পারবেন। এর পিছনের মূল কারণ হচ্ছে এখানে এমনিতেই তেমন একটা ফুল নেই, আর সবাই যদি বেশি বেশি করে ফুল ছিঁড়ে তাহলে এখানে দেখার মতো আর কিছু থাকবে না, তাই এই ব্যাপারটা থেকে সবাই একটু সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে। এই পদ্মবিল সম্পর্কে এখনো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। তো সবশেষে একটাই কথা বলবো, আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করতে ভুলবেন না, কারণ আমি আমার এই পেজে প্রত্যেকদিন বিভিন্ন দর্শনীয় স্থানের আপডেট দিয়ে থাকি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।